হাউ টু ইনসার্ট এ নিউ ওয়ার্কশিট। তো এখানে ওয়ার্কশিট কোনটাকে বলা হয়? তো এই যে পেজটা, এই পেজটাকে বলা হয় পেজ শিট, আর এই পেজটাকে আমরা ওয়ার্কশিটও বলে থাকি। তো এক্সেলের মধ্যে আমরা যখন এক্সেলটা ওপেন করি তখন এখানে আগে থেকে 3টা শিট পেয়ে যাই, শিট 1, শিট 2 আর শিট 3। তো এক্সেলের একটা ফাইলে আমরা একাধিক শিট নিয়ে কাজ করতে পারি। যেরকম এখন এখানে কয়টা শিট আছে? এখন এখানে আছে একটা শিট। তো এখন এখানে আমি আরও কয়েকটা শিট নেব। তো সেটা কিভাবে নেব? তো নতুন শিট নিতে গেলে তো এক্সেলের একটা ফাইলের মধ্যে আগে থেকে 3টা শিট থাকে। তো এখানে যদি আমরা আরও কয়েকটা শিট নিয়ে কাজ করতে চাই তাহলে নতুন শিটটা কিভাবে নেব? নতুন শিট নিতে গেলে আসতে হবে হোমের মধ্যে, তারপর এখান থেকে এই যে সেল, এই সেলস গ্রুপের মধ্যে আসতে হবে ইনসার্ট, তারপর এখান থেকে ইনসার্ট শিট। তো এখানে শিট 4 বলে একটা নতুন শিট চলে আসলো। অথবা এখানে এই যে সিম্বলটা, এই সিম্বলটাতে ক্লিক করতে হবে, তাহলে এখানে সরাসরি শিটগুলো চলে আসবে। এখন পরের কোশ্চেন আছে হাউ টু ডিলিট এ ওয়ার্কশিট। যে এই যে দুটা নতুন শিট নিলাম, এখন এখান থেকে 4 নাম্বার যে শিটটা আছে সেই শিটটাকে ডিলিট করে দেবো, যে 4 নাম্বার শিটটার আমার এখানে দরকার নেই। তো যে শিটটাকে ডিলিট করব সেই শিট নেমের উপর রাইট ক্লিক করতে হবে, তারপর এখান থেকে ডিলিটে ক্লিক করতে হবে, তাহলে 4 নাম্বার শিটটা কি এখান থেকে ডিলিট হয়ে গেল। হাউ টু ইনসার্ট এ রো। যে হাউ টু ইনসার্ট মানে নিয়ে আসা বা নেওয়া। যে এই যে টেবিলটা, এই টেবিলের মধ্যে একটা রো কিভাবে নেব, মানে যে এই যে টেবিলটা তৈরি করেছি এখানে কয়েকজনের নেম লেখা আছে, এখন এই টেবিলটার মধ্যে আমি মাঝখানে আরও 2 জনের নেম লিখব। এখন আমরা যদি সবার শেষে নেমটা লিখতে চাই তাহলে তো সবার শেষে এখানে জায়গা আছে, এখানে আমরা নেমটা লিখে দিতে পারি। কিন্তু যদি মাঝখানে কোথাও লিখতে হয় তাহলে তো মাঝখানে তো জায়গা নেই। তো এখানে মাঝখানে লেখার জন্য আগে আমাদেরকে এখানে একটা রো নিতে হবে। তো এটি হচ্ছে কোশ্চেন, যে এই যে রোটা নিতে হবে, তো এই রোটা কিভাবে নেব? তো যে জায়গাটাতে নতুন রো নেব সেই রো নাম্বারের উপর রাইট ক্লিক করতে হবে। তো এখানে এই যে বক্সটা, এই বক্সটাকে বলা হয় সেল, আর রো মানে সম্পূর্ণটাকেই বলা হয় রো। তো যেখানে নতুন রো নেব সেই রো নাম্বারের উপর রাইট ক্লিক করতে হবে, তারপর এখান থেকে ইনসার্ট, এই ইনসার্টের মধ্যে ক্লিক করতে হবে, তাহলেই এখানে একটা নতুন রো চলে আসবে। এখন পরের কোশ্চেনটা আছে হাউ টু ডিলিট এ রো। যে এই যে একটা নতুন রো নিলাম, এখন এই রোটাকে ডিলিট করব, মানে টেবিলের মধ্যে থেকে এখান থেকে একটা নেমকে ডিলিট করে দেবো, যে আমার এই নেমটা এখন দরকার নেই, এটাকে ডিলিট করে দেবো। তো যে নেমটাকে ডিলিট করব আগে দেখতে হবে নেমটা কত নাম্বার রোয়ের উপর লিখেছি। যে এই যে সেলটাকে, এটাকে ডিলিট করব, এটা কত নাম্বার রো? 7 নাম্বার। তো এখানে 7-এর উপর রাইট ক্লিক করতে হবে, তারপর এখান থেকে ডিলিট, তাহলে কি রোটা এখানে যে ফাঁকা যে রোটা ছিল সেটা ডিলিট হয়ে গেল। এরপর আছে হাউ টু ইনসার্ট এ কলাম। এখানে কলাম কোনটাকে বলা হয়? যে কলাম বলা হয় এটাকে। আর ইনসার্ট মানে নিয়ে আসা বা নেওয়া। যে এই যে টেবিলটা তৈরি করা আছে এই টেবিলের মধ্যে একটা নতুন কলাম কিভাবে নেব। তো এখানে এই টেবিলটার মধ্যে কি আছে? যে স্টুডেন্ট ইনফরমেশনের মধ্যে আছে নেম, ক্লাস, ফার্স্ট পেপার আছে বেঙ্গলি, ইংলিশ, সেকেন্ড পেপার আর জিওগ্রাফি, সংস্কৃত, মার্কস ডিটেলস, টোটাল পার্সেন্টেজ, গ্রেড। তো এই স্টুডেন্ট ইনফরমেশনের মধ্যে এখানে নেম, ক্লাস, এখন আমি ক্লাসের পাশে রোল বলে একটা নতুন কলাম অ্যাড করব। তো এই যে রোল বলে যে নতুন ফিল্ডটা তৈরি করব, তো এখানে তো জায়গা নেই, তো এখানে আমাকে নতুন করে একটা কি জায়গা তৈরি করতে হবে, মানে কি একটা নতুন করে কলাম নিতে হবে। তো এই যে নতুন কলামটা কিভাবে নেব? তো যে জায়গাটাতে নতুন কলাম নেব সেখানে কি করতে হবে? রাইট ক্লিক করতে হবে। তো
এখানে নতুন কলামটা কোথায় নিচ্ছি, ক্লাসের পরে নিচ্ছি, মানে বেঙ্গলিতে নিচ্ছি। বেঙ্গলিটা কত নম্বরে লেখা আছে, সির উপর লেখা আছে। তো সির উপর রাইট ক্লিক, তারপর এখান থেকে ইনসার্ট, যে এখানে একটা নতুন কলাম চলে আসলো। এখন এখানে লিখতে হবে রোল। লিখলাম। এখন এখানে কি আলাদা আলাদা দুটো সেল তৈরি হয়ে গেল, তো এই দুটোকে কি করে দেবো, মার্জ সেল করব। আগে এইভাবে সিলেক্ট করতে হবে, এখান থেকে ক্লিক করতে হবে মার্জ অ্যান্ড সেন্টার, তাহলেই মার্জ সেল হয়ে যাবে। তৈরি হয়ে গেল। এখন পরের কোশ্চেনটা আছে হাউ টু ডিলিট এনি কলাম। যে এই যে টেবিলটার মধ্যে রোল বলে একটা নতুন কলাম এখানে কি করলাম, তৈরি করলাম। এখন এই রোলটাকে কি করব, ডিলিট করে দেব। যে আমার রোলটার এখানে দরকার নেই, মানে এই কলামটার এখানে আমার দরকার নেই। তো যে কলামটাকে ডিলিট করব সেই কলাম লেটারের উপর রাইট ক্লিক করতে হবে, তারপর এখান থেকে এই যে ডিলিট, এই ডিলিটের মধ্যে ক্লিক করতে হবে, তাহলে এখানে সেই কলামটা কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল।